চেন্নাইয়ে ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিপর্যয়ে বাংলাদেশ পড়েছে ফল অনের শঙ্কায়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ১১২ রান। এই বিষয়ে আরও জানাতে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, টাইগার ব্যাটারদের এমন বিপর্যয়ের কারণ আসলে কি মনে হচ্ছে? উইকেটের আচরণ নাকি ব্যাটারদের ব্যর্থতা? আমরা যদি বাংলাদেশের ইনিংসটা দেখি, বাংলাদেশের বোলিং এর সময়টা তো বাংলাদেশের পেসাররা কিন্তু উইকেট থেকে সহযোগিতা পেয়েছেন। হাসান মাহমুদ তাসকিনরা বেশ সহযোগিতা পেয়েছিলেন। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে ভারতের যে পেসাররা আছেন নিজেদের হোম গ্রাউন্ড, নিজেদের মাঠে তারা বাড়তি সুবিধা পাবেন, সেই সুবিধাটা তারা পেয়েছেন অবশ্যই। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের তো গাফলতি নিশ্চয়ই আছে। আপনি যদি বাংলাদেশের উইকেট গুলো যদি দেখেন, বাংলাদেশের টপ অর্ডাররা যেভাবে আউট হয়েছে, অফ স্ট্যাম্পের বলগুলো যখন একটু বাক করে ভেতরের দিকে ঢুকছিলেন, তারা সেই বলগুলোতে আসলে টালমাটাল হয়ে যাচ্ছিলেন, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সাদমান কিন্তু বলটা ছেড়ে দিয়েছিলেন, তিনি সিদ্ধান্ত নিতে পারেনি যে বলটা ডিফেন্স করবেন নাকি ছেড়ে দেবেন। এবং পরবর্তীতে আমরা অন্য যে গুলো দেখি, সেইখানে কিন্তু তারা জাস্ট অফ স্ট্যাম্পে পড়ে মিডল স্ট্যাম্পের দিকে বাক করা বলগুলো ব্যাট এবং প্যাডের মাঝখানে কিন্তু গ্যাপটা থেকে যাচ্ছিল, সেই গ্যাপটা সেই কিন্তু ভারত সেই কাজটা করেছে। এর আগেও আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কিন্তু এইভাবে আউট হতে দেখেছি। তবে লিটন আর সাকিবের একটা ৫১ রানের জুটি, সেটা কিন্তু আমাদেরকে একটু আশা দেখাচ্ছিল। সেই আশাটা শেষ পর্যন্ত হয়নি, বেশি দূর এগোতে পারেনি। লিটন একটি বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউটে ফিরেছে এবং সাকিবের আউটটাকে আমি একটু দুর্ভাগ্যই বলবো, কারণ তিনি একটু রিভার্স সুইপ করতে গিয়েছিলেন, বলটা ব্যাট থেকে পায়ের উপরে ড্রপ করে কিপার ক্যাচ ধরেছেন। এটা একটু দুর্ভাগ্যই বলবো। তবে বাংলাদেশের ফলোয়ার এড়ানোটা এখন হচ্ছে মূল চ্যালেঞ্জ, কারণ মেহেদী মিরাজ ছাড়া এখন প্রতিষ্ঠিত আর কোনো ব্যাটসম্যান নেই। মেহেদী মিরাজ কিন্তু ভালো ব্যাট করতে পারেন। অপরদিকে হাসান মাহমুদ আছেন, হাসান মাহমুদ আউট হয়ে গেছেন। নাহিদ রানা, তাসকিন, তারা দুজন যদি একটু সঙ্গ দিতে পারেন মেহেদী মিরাজকে, মেহেদী মিরাজ যদি ফলনটা এড়াতে পারেন, সেটা হয়তো অন্তত আজকের দিনে বাংলাদেশের জন্য একটা ভালো বার্তা হবে। তবে এই টেস্টে ভালো করতে হলে ব্যাটসম্যানদেরকে আরো বেশি দায়িত্ব নিতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বাংলাদেশের বোলাররা অলরেডি এখানে প্রুভ করেছে নিজেদেরকে, যে তারা আহ, আহ, ভারতকে অল আউট করেছেন। সেই জায়গায় কিন্তু নিজেদেরকে নিশ্চয়ই। প্রমাণ করেছেন। জি মামুন, ধন্যবাদ আপনাকে।